প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি টপি বিশ্বাস, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমি তোমাদের করাবো উচ্চতর গণিতের একাদশ এবং দ্বাদশ অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নগুলো দেওয়া আছে, আমরা দেখি একটু। এই প্রশ্ন করার আগে আমি তোমাদের ভেক্টরটা এর আগের ক্লাসেই করিয়েছি। ভেক্টরের যে যে নিয়মগুলো আছে, রুলসগুলো আছে, সেগুলো দেখিয়েছি। বাট একাদশ অধ্যায়ের জন্য কিছু সূত্র প্রয়োজন, যেগুলো আমি করাই নাই, সেগুলো আমি একটু দেখাচ্ছি। আমি ডিটেলস কোনো সূত্রে যাচ্ছি না, জাস্ট এ একটা বিন্দু যদি x1 y1 এবং বি একটা বিন্দু যদি x2 y2 হয়, তবে তার ঢাল নির্ণয়ের সূত্র, ঢাল এ বি এর ঢাল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এটা হচ্ছে ঢাল। মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এ বি রেখার সমীকরণ, রেখার সমীকরণ x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। আর এ বি এর দৈর্ঘ্য বা শুধু এ বি রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে এই ম্যাথগুলো করতে, এই জন্য সূত্রগুলো লিখে দিলাম। তোমরা সবাই সূত্রগুলো তুলে নাও। আশা করছি সবাই সূত্রগুলো তুলে নিয়েছো। এখন আমরা ম্যাথগুলো দেখি। আমাদের প্রথম ম্যাথটা আছে ত্রিভুজ এ বি এর শীর্ষবিন্দু a on 3, b -1 -1, c 3 -1 এবং এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। এ বি এর ঢাল নির্ণয় করো। প্রথমেই দেওয়া আছে এ বি এর ঢাল নির্ণয় করো, তাহলে করার জন্য আমার এ বিন্দু এবং বি বিন্দু লাগছে। এ বি এর ঢাল নির্ণয় করো। আচ্ছা, আমরা ঢালের সূত্র মনে হয় লিখে নিয়েছি যে এ আর বি বিন্দু যদি x1 y1 এবং x2 y2 হয়, তাহলে ঢাল হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে এটা থাকলো, বাকিগুলো মুছে দিচ্ছি। ঢালের সূত্র এটা। ক দেয়া আছে এ বিন্দু অন 3 এবং বি বিন্দু -1 -1। এখন যদি ঢাল হচ্ছে এ বি এর ঢাল, এ বি এর ঢাল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে y1টা কত? এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে সূত্রটা আছে y1 মাইনাস y2 অর্থাৎ 3 মাইনাস -1 ডিভাইডেড বাই 1 মাইনাস -1, x1 মাইনাস x2। 3 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, 4/2 ইকুয়াল 2। তাহলে এ বি রেখার ঢাল হচ্ছে 2। তাহলে এটাই অ্যান্সার 2। এ বি রেখার ঢাল নির্ণয় করলো। এরপর বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে এর ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ দৈর্ঘ্যের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। আমরা জানি বিষমবাহু ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, যেখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা এগুলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে পড়েছি। তো এখানে বলা হচ্ছে যে এই বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে এর ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ দৈর্ঘ্যের সাহায্যে এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আগে দেখি আমরা। তাহলে এটা মুছে দিচ্ছি। খ নাম্বার, এ বিন্দু অন 3, বি বিন্দু -1 -1 এবং সি বিন্দু 3 -1। ফার্স্ট হচ্ছে এ বি এর দৈর্ঘ্য on plus 1 whole square
3 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে 4 প্লাস 16 রুট ওভার 20, এটাকে লিখতে পারি 2 রুট 5। বিসি মাইনাস 1 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে 0, 16, 4। এসি এসি 1 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 1 হোল স্কোয়ার, এটাও আসছে 2, 4 প্লাস 16 রুট 20, আর রুট 20কে লিখতে পারছি 2 রুট 5। এই যে আমার 3টা বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। প্রশ্নটা হচ্ছে এবিসি এর বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই বাহুগুলোকে যদি আমি এ বি সি দ্বারা সূচিত করি, যে প্রথমটা এটাকে আমি বলছি এটা জিবিসি, যদি এই অনুযায়ী লিখি এটা বি আর এটা হচ্ছে সি বাহু, তাহলে এসটা কি হবে? এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এ এর দৈর্ঘ্যটা কত ছিল 4 প্লাস বি এর দৈর্ঘ্য ছিল 2 রুট 5 প্লাস 2 রুট 5 ডিভাইডেড বাই 2, তাহলে এটা যোগ করে 2 রুট 5 প্লাস 2 এটাই আসে। তাহলে এখন ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস ছিল 2 রুট 5 প্লাস 2, এস মাইনাস এ 2 রুট 5 মাইনাস 4, তাহলে 2 রুট 5 প্লাস 2 মাইনাস 4। এরপরে এস মাইনাস বি 2 রুট 5 প্লাস 2 মাইনাস 2 রুট 5, আবার 2 রুট 5 প্লাস 2, এরপর হচ্ছে সি, সি ছিল আবার 2 রুট 5 মাইনাস 2 রুট 5। তাহলে এখান থেকে 2 রুট 5 প্লাস 2 ইন্টু 2 রুট 5 মাইনাস 2, এখানে এটা কেটে যেয়ে থাকছে 2, এখানে থাকছে 2, তাহলে এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে দেয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে করলে আসে 20 মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 4, তাহলে এখানে আসে 16, 64, 64কে যদি আমি রুট করি তাহলে হবে 8, তাহলে ক্ষেত্রফল অ্যান্সার ক্ষেত্রফল 8 বর্গ একক। আশা করছি ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে করা হলো বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে সেটার সাহায্যে ক্ষেত্রফলটা নির্ণয় করা হলো। তাহলে আশা করছি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এখন গ নাম্বার কোশ্চেন আছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ডি সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। আমরা এর আগে এটা পড়েছি, তারপরেও আবার দেখাচ্ছি, দেখো একটু। এখন এটা মুছে দিই, সবাই তুলে নিয়েছো? ঠিক আছে। গ নাম্বার এ বি সি বিন্দুগুলো দেওয়া আছে এবং এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ইউ বলা হয়েছে। আমি যদি একটা জাস্ট বিন্দুগুলো স্থাপন করতে চাই, অন থ্রি, এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু -1 -1, এটা বি বিন্দু, এবং সি বিন্দু হচ্ছে 3 -1। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ এবং এখানে বলা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু ডি
আর এসি এর মধ্যবিন্দু ই। আমি ভেক্টর সাইন দিয়ে দিই। এই এখন ফার্স্ট ত্রিভুজ এ বি সি হতে কি লিখতে পারি? ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী এ বি প্লাস বিসি ইকুয়াল এসি। এখান থেকে আমি বিসি সমান বের করে নিব। বিসি ইকুয়াল টু এসি মাইনাস এবি, এটা থাকলো। এরপর ত্রিভুজ এ ডি ই হতে কি লিখতে পারি? এডি প্লাস ডিই ইকুয়াল এই। ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা লিখতে পারছি। এখান থেকে আমি ডিই বের করব। ডিই ইকুয়াল এই মাইনাস এডি। ডিই এই হচ্ছে এটাকে আমি লিখতে পারি হাফ অফ এসি, কারণ ই বিন্দু ছিল আমার এসি এর মধ্যবিন্দু, তাহলে হাফ অফ এসি। আবার এডি কে লিখতে পারি, এটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে হাফ অফ এবি। ডিই ইকুয়াল হাফ কমন নিয়ে নিলে এসি মাইনাস এবি। এসি মাইনাস এবি এর একটা মান আমরা আগে বের করে রেখেছি, বিসি। ডিই ইকুয়াল হাফ অফ বিসি। সুতরাং ডিই ইকুয়াল হাফ অফ বিসি। দুটো ভেক্টর যদি সমান হয়, দুটো ভেক্টর যদি পরস্পর সমান হয়, তাহলে তাদের মানও পরস্পর সমান। তাহলে এটা গেল একটা। আবার এখান থেকে বলতে পারি যে দুটো ভেক্টরের ধারক রেখা, দুটো ভেক্টর যদি সমান হয়, দুটো ভেক্টর পরস্পর সমান হলে তাদের ধারক রেখা হয় এক অথবা সমান্তরাল। কিন্তু এখানে ধারক রেখা এক না, কারণ একটা হচ্ছে ডি ভেক্টর আর একটা বিসি ভেক্টর। ডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে ডি এবং বিসি ভেক্টরের ধারক রেখা হচ্ছে বি। কিন্তু এখানে এক নয়, অর্থাৎ যদি এক না হয় তাহলে কি হবে? সমান্তরাল, কারণ অপশন দুইটা। সুতরাং ডিই সমান্তরাল বিসি। দুটি ভেক্টর পরস্পর সমান হলে তাদের ধারক রেখা হয় এক অথবা সমান্তরাল, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, অর্থাৎ সমান্তরাল। সুতরাং ডিই সমান্তরাল বিসি। তাহলে একটা প্রমাণ হলো ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি এবং ডিই সমান্তরাল বিসি। আশা করছি সবাই বুঝতে পেরেছো এটা। আসো আমরা পরের প্রশ্নটায় যাই। আমাদের পরের প্রশ্নটা আছে ত্রিভুজ এবিসি এর বিসি, এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এফ। ক নম্বরের কোশ্চেন, এ 25 এবং বি 3-1 হলে এবি রেখার সমীকরণ। প্রথমেই তোমাদের এবি রেখার দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের সমীকরণ সূত্র লিখেছিলাম। তাহলে ক, এ বিন্দু কি দেওয়া আছে 25 এবং বি বিন্দু 3-1। এ বি এর সমীকরণ সূত্রটা ছিল x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2। বুঝতেই পারছো এটা x1 আর এটা y1, এটা x2, এটা y2। তাহলে x minus x1 এর মানটা কত আছে? x1 এর মানটা আছে 2 minus x2 এর মানটা আছে 3, y minus y1 এর মানটা 5 divided by 5 minus y2 মানটা হচ্ছে -1। x minus 2 by -1, y minus 5 by minus plus 6, 6x minus 12 minus y plus 5। তাহলে 6x plus y
ইকুয়াল, যদি 5 এর পাশে 12টা এর পাশে নিয়ে আসি তাহলে 17। এটাই হচ্ছে আমার এ বি রেখার সমীকরণ। সূত্র দিয়ে করা হয়ে গেল, এটা এ বি রেখার সমীকরণ। আশা করছি সবাই এটা বুঝতে পেরেছ। এর পরের প্রশ্নটা আছে এ ডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। এটাও এর আগে করানো হয়েছিল। আচ্ছা, খ নাম্বার প্রশ্নে বলাই আছে যে কার মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বি বাহুর মধ্যবিন্দু ই এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ। আচ্ছা, আগে চিত্রটা দিয়ে নিই। এ বি সি, বিসি বাহুর মধ্যবিন্দু বলা হচ্ছে ডি, এটার মধ্যবিন্দু ই এবং এটার মধ্যবিন্দু এফ। এই আচ্ছা, এখন দেখো ত্রিভুজ এ বি ডি হতে কি লিখতে পারবো? এ বি প্লাস বিডি ইকুয়াল এডি। সুতরাং এডি ইকুয়াল টু এ বি প্লাস বিডি। বিডি ইকুয়াল টু কি লিখতে পারি? হাফ অফ বিসি, হাফ অফ বিসি। আচ্ছা, এরপরে ত্রিভুজ এ বিই, ত্রিভুজ এ বিই হতে কি লিখতে পারবো? এ বি প্লাস বিই ইকুয়াল এই। আমার লাগবে বি এর মান, তাহলে বি ইকুয়াল টু এই। এই কে কি লিখতে পারছি? হাফ অফ এসি, কারণ এই ছিল ই ছিল এসি এর মধ্যবিন্দু, আর এ বি এর পাশে চলে আসলো মাইনাস এ বি। এরপরে ত্রিভুজ এসিএফ, এসিএফ হতে এখান থেকে কি লিখতে পারছি? এ সি প্লাস সিএফ ইকুয়াল টু এফ। এসি প্লাস সিএফ ইকুয়াল এএফ। আমার লাগবে সিএফ এর মানটা, সুতরাং সিএফ। এফ কে কি লিখতে পারছি? এফ কে হাফ অফ এবি লিখতে পারি, তাহলে হাফ অফ এবি মাইনাস এসি। এটা 3 নাম্বার। এরপরে ত্রিভুজ এ বি সি হতে লিখতে পারবো এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি ইকুয়াল এসি। এটা 4 দিয়ে রাখছি। এখন আমার দরকার এডি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর, কারণ আমার প্রমাণে আছে এডি বি এবং সিএফ। তাহলে 1 যোগ 2 যোগ 3, এটা করলে কি কি পাচ্ছি? এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল, এর পাশে পাচ্ছি এ বি প্লাস হাফ অফ বিসি প্লাস হাফ অফ এসি মাইনাস এবি প্লাস হাফ অফ এবি মাইনাস এসি। বাম পাশ যা আছে ঠিক আছে। এখন এখান থেকে এবি এবি বাদ যাচ্ছে, থাকছে হাফ অফ বিসি, থাকে বিসি এবি এবং এসি, হাফ অফ বিসি, হাফ অফ বিসি প্লাস এবি প্লাস এসি মাইনাস এসি বাকি থাকলো। আমি হাফটা একসঙ্গে, যেটা যেটা হাফ ছিল সেটা একসঙ্গে লিখেছি। হাফ অফ এবি প্লাস বিসি, একবারে এসি লেখা যায়, তাহলে এসি প্লাস এসি মাইনাস এসি, তাহলে হাফ ইন্টু 2 এসি মাইনাস এসি।
তাহলে এটা এসি মাইনাস এসি ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে প্রমাণ হয়ে গেল কি এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়াল 0 ভেক্টর। তো আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। আমরা গ নাম্বার করব। গ নাম্বার আবার কি আছে, যে এ বি সি তিনটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিএফ ইকুয়াল টু 4:1। ত্রিভুজ এ বি সি বলতে এখানে এ বি সি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ডিএফ বলতে এখানে ডিএফ এর ক্ষেত্রফল বোঝানো হচ্ছে। এবং প্রশ্নে দেওয়া ছিল যে ডিএফ যথাক্রমে এ বি সি এর মধ্যবিন্দু। যেহেতু এখানে ক্ষেত্রফল বের করতে হবে অবশ্যই চিত্রটা দিয়ে নিব, কারণ ক্ষেত্রফল বের করার জন্য আমার ঘড়ির কাঁটার বিপরীত দিক হিসাব করে আমার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এ বিন্দুটা দেওয়া আছে কত 10 6, বি বিন্দু দেওয়া আছে 4 0 এবং সি বিন্দু দেওয়া আছে 14 0। জাস্ট চিত্রটা একটু দিয়ে নিই। আচ্ছা, সবই পজিটিভ দিকে, আমার নেগেটিভ দিকে কোনো ইয়ে নাই, সুতরাং আমি সাইড করে নিই। একটা হচ্ছে 10 6, সাপোজ এটা এ বিন্দু, 4 0 এটা বি বিন্দু, আর একটা 14 0 এটা সি বিন্দু। এর মধ্যবিন্দু ডি, এটার মধ্যবিন্দু ই এবং এটার মধ্যবিন্দু এফ, এটাই বলা হচ্ছে। এখন এইটার ক্ষেত্রফলটাও বের করতে হবে। তাহলে এটা যদি এ বি সি বিন্দুগুলো যদি দেওয়া থাকে, আমরা প্রথমে এ বি সি এর ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে তার আগে ডিএফ বের করে নিই। এ বি সি এর মধ্যবিন্দু এট ফার্স্ট হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি। মধ্যবিন্দু সূত্রটা ছিল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে ফার্স্ট বি আর সি বলেছি, তাহলে 4 প্লাস 14 বাই 2, 0 প্লাস 0 বাই 2। এটা করলে আসে 28। 9,0। এরপর হচ্ছে এসি এর মধ্যবিন্দু ই বিন্দু হচ্ছে এ আর সি 10 প্লাস 14 বাই 2, 6 প্লাস 0 বাই 2, 12,3। এরপরে এ বি এর মধ্যবিন্দু এফ, এ বি 10 প্লাস 4 বাই 2, 6 প্লাস 0 বাই 2। এটা করলে আসে 5 7 3। এটা এখন আমাকে বের করতে হবে একবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর একবার ডিএফ এর ক্ষেত্রফল। তাহলে এবিসি ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী যদি আমি হিসাব করি তাহলে আমার এ বি সি পরপর আছে। তাহলে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ইকুয়াল হাফ। এ বিন্দুটা কত ছিল 10 6, বি বিন্দু 4 0, সি বিন্দু 14 0, আবার 10 6, হাফ 0 0 6 মাইনাস এটা 0 এটা 0, 4 6 24। চব্বিশ 84 60 30। এটার ক্ষেত্রফল আসছে 30। এরপর আমার বের করতে হবে ডিএফ এর ক্ষেত্রফল। আমি এটা মুছে দিই, কারণ মধ্যবিন্দু মনে হয় সবার বের হয়ে গেছে, আমার বিন্দুটা লাগবে, আমি এতটুকু রাখছি। তাহলে দেখো এখান থেকে যদি আমি ঘড়ি কাঁটার বিপরীত দিক অনুযায়ী হিসাব করি তাহলে এটাও ডিইএফ। তাহলে ত্রিভুজ ডিইএফ হাফ। ডি বিন্দু ছিল 9 0, ই বিন্দু 12 3, 7 3, আবার 9 0। তাহলে হাফ
27, 36, 0, minus 27, minus 21, 0, half, 15, তাহলে এটা ক্ষেত্রফল 15/2। এখন আমার লাগবে এই দুটোর অনুপাত। তাহলে দুটো ক্ষেত্রফল বের হয়ে গেছে, দেখো দুটো ক্ষেত্রফল ত্রিভুজ ABC হচ্ছে 30 এবং ত্রিভুজ DEF ইকুয়াল টু 15/2 মুছে দিচ্ছি। তাহলে এখন ত্রিভুজ ABC ইজ টু ত্রিভুজ বা আগে ত্রিভুজ DEF 30 divided by 15/2, 30 into 2/15 করলে আসে 4। সুতরাং ত্রিভুজ ABC is to ত্রিভুজ DEF, যেহেতু 4 তাহলে এটাকে 4:1 বলতে পারছি, এটাই প্রমাণিত। তাহলে আশা করছি এটা সবাই বুঝতে পেরেছ। তাহলে এই জাতীয় যতগুলো যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা কমপ্লিট করবা বাসায়, এবং এই ম্যাথগুলো তো অবশ্যই করবা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো।